আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। কি ব্যাপার, হিংস্র প্রাণীর কামড় খাওয়ার পর থেকে আমার শরীরটা এভাবে কাঁপছে, হাতের নখগুলা বিশাল লম্বা হয়ে গেছে। ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারলাম না। আমার হাতের নখগুলা এত লম্বা হলো কি করে? এরে, মনে হচ্ছে আমার মুখের দুইটা দাঁতও বিশাল লম্বা হয়ে যাচ্ছে। হায় হায়, আমার সাথে এসব কি হচ্ছে রে বাবা? এইবার তো মনে হচ্ছে আমার পায়ের নখগুলাও লম্বা হয়ে যাচ্ছে। ওরে, আমার সাথে কি হচ্ছে এসব? আমার ল্যাজটাও কেমন জানি একটু মোটা হয়ে গেছে। রাতের এই চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমি কেমন জানি পরিবর্তন হয়ে যাচ্ছি। হায় হায়, এখন তো মনে হচ্ছে আমি আরো বিশাল মোটা হয়ে যাচ্ছি। ও, সর্বনাশ! হিংস্র প্রাণীর মতো আমি কেমন জানি ডাকছি। এই পুচকে ধুর, এইবার আমার হাত থেকে তোকে বাঁচাবে কে? সর্বনাশ, টম কেমন জানি হয়ে গেছে। হায় হায়, এখানে থাকলে টম আমাকে ধরে আস্ত খেয়ে ফেলবে। তাড়াতাড়ি বাঁচতে চাইলে এখান থেকে পালাই। 1 2 3, আমি আবার এখান থেকে ভাগি। ওরে বাবা রে, আমি এবার গেছি রে। এটা আবার কে এলো? পুচকে ইঁদুর, এইবার তো তোমার খবর আছে। কি ব্যাপার, এই ঘোড়া গাড়ি দিয়ে মনে হয় কেউ আসলো, কিন্তু দেখে মনে হচ্ছে কোনো সুপারম্যান নাকি? কিছুই তো বুঝতে পারছি না। গায়ে তো সুপারম্যানের ড্রেস দেখা যাচ্ছে। হেই, আমি বাড়িতে সুপারম্যানের ড্রেস পরে বসে আছি, কোথাও কোনো হিংস্র প্রাণী খুঁজে পাচ্ছি না। এই তো একটা হিংস্র প্রাণী খুঁজে পেয়েছি। এবার এটাকে আমি হত্যা করব, কতল করব। হ্যাঁ, আমাকে কতল করবে? সর্বনাশ, এইবার কি হবে? এমন হিংস্র প্রাণী এখানে থাকলে মানুষের ক্ষতি হবে, আর আমি সুপারম্যান থাকতে মানুষের ক্ষতি হতে দিতে পারি না। এই যে দেখো জাদুর তরোয়াল, এগুলা এখন অ্যাটাক করব তোমার উপরে। ওরে বাবা রে, আমার তো গলা শুকিয়ে গেছে। আমি তো আসল হিংস্র প্রাণী না। হায় হায়, আমাকে অ্যাটাক করে দিল নাকি? এগুলো চক্রার মতো ঘুরতে ঘুরতে কি আসছে রে বাবা? ওরে না, এইবার এখান থেকে পালাতে হবে। কি করব কি করব কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ, এগুলো আমার পেটের উপর দিয়ে গেছে। সর্বনাশ, পেট কাটে নাই, কিন্তু ড্রেসটা ঠিকই কেটে গেছে। মান সম্মানটা লিক হয়ে যাচ্ছে রে বাবা। তাড়াতাড়ি ড্রেসটা লাগিয়ে নিতে হবে, তা না হলে মান সম্মান আমার ধুলায় মিশে যাবে। ওরে, আরেকবার অ্যাটাক খাওয়ার আগে এখান থেকে পালাইলে। ওরে বাবা রে বাবা, পালা টম পালা। কোন দিকে পালাবো? এখানে একটা গাড়ি দেখা যাচ্ছে। একটা কাজ করে এই গাড়িটা নিয়ে এখান থেকে বরঞ্চ পালাই। কি রে বাবা, গাড়িটা স্টার্ট হচ্ছে না কেন? একটু একটু পা দে, কিন্তু গাড়ি তো মাগার স্টার্ট হয় না। কত পাগলের আমদানি দেখলাম, এত দেখি নতুন পাগলের আমদানি রে বাবা। আয় পাগল, এই গাড়িটা তো এভাবে স্টার্ট হবে না, কারণ এই গাড়ির ব্যাটারির চার্জ নেই। আমি হচ্ছি চার্জ দেওয়ার ব্যাটারি। আমার কাছ থেকে এই গাড়িটা চার্জ করতে হয়, তারপর না হয় এই গাড়িটা স্টার্ট হবে। তার মানে তোমার এখান থেকে চাঁদ আনতে হবে এই গাড়িতে? কোনো সমস্যা নাই। তাড়াতাড়ি গাড়ির ক্লিপগুলো কোথায়, ক্লিপগুলো কোথায়? আরে বাবা, ক্লিপ বের হ। এই তো দুইটা ক্লিপ বের হয়েছে, এবার কানে লাগিয়ে দিতে হবে। কোনটা কোন কানে লাগাবো? একটা হইলেই হলো। আরে এত উল্টাপাল্টা লাগাইছে কি দই, আমার কান থেকে এগুলা খুলে তারপর গাড়ি স্টার্ট কর। হায় হায়, এ তো গাড়ি স্টার্ট করে দিচ্ছে, আমার কানে এগুলা লাগাইয়াই। ওরে গেছি রে, আমার শরীরের সব ভোল্টেজ গেল রে। হায় হায়, এইবার তো আমার অবস্থা নাজেহাল করে দিল। ও, মনে হয় আমি শেষ, আমার আর বাঁচার কোনো আশ্বাস নাই। আরে বাবা, গাড়ি স্টার্ট হয়ে যা, স্টার্ট হয়ে যা। এই তো স্টার্ট হয়ে গেছে, এইবার পলায় গাড়ি নিয়ে। হাই হাই, কি হচ্ছে রে বাবা? যাক, তারটা চিরে বালা হচ্ছে, আমি বাচ্চা গেছি, কিন্তু ভিতরে ভোল্টেজ সব চলে গেছে। তাড়াতাড়ি গাড়ি ঘোরাতে হবে আর এখান থেকে গাড়ি নিয়ে এক দৌড়ে পালাতে হবে। বাপরে বাপ, টম হিংস্র প্রাণী হওয়ার সঙ্গে সঙ্গে কোত্থেকে আর একটা সুপারম্যান চলে এলো রে বাবা, আর আস্তে আস্তে অ্যাটাক শুরু করেছে। বেনহীন, আমি হচ্ছে সুপারম্যান। আমার কাছ থেকে বাঁচা এত সোজা না। এইবার তুমি গাড়ি নিয়েও পালাতে পারবে না। আমার জাদু শিকল দিয়ে আমি গাড়ি আটকে ফেলেছি। কিরে, এ তো আমাকে সহকারে নিয়ে যাচ্ছে রে বাবা। হায় হায়, এ কি গাড়ি চালকের কবলে পড়ছি রে বাবা। ওরে, আমাকে কেউ তো ধর। সুপারম্যানগিরি দেখাতে এসে তো এখন আমার জানগিরি যাচ্ছে। হায় হায়, আমার জান নিয়ে টানাটুনি শুরু হয়ে গেছে। ওরে, কিসের কবলে পড়লাম? এই যা, টম তো দেখি ওই সুপারম্যানটা নিয়ে পাগলার মতো চলে গেল। আমার কি তাতে, আমি তো বেঁচে গেছি এদের পাগলামি থেকে। জেলে বন্ধ, তোমার জন্য আমি বেঁচে গেলাম ওই সুপারম্যানের হাত থেকে।
তোমাকে না অসংখ্য ধন্যবাদ, তোমাকে কেমন দেব না, টেনশন করো না। এরপর সেই অমাবস্যার চাঁদনি রাত চলে যায়, আর চাঁদনি রাত চলে যাওয়ার কারণে টম আগের মতো হয়ে যায়। আর টম আগের মতো হয়ে আবার বাড়িতে চলে আসে, আর বাড়িতে এসেই জেরির উপর আবার অত্যাচার শুরু করে। আর অত্যাচার করার জন্য এখন জেরিকে টম এই নদীতে নিয়ে আসে, আর নদীতে এসে একটা ছিপের মধ্যে বেঁধে জেরিকে টুপ বানিয়ে মাছ ধরা শুরু করে। আম আম প্রচুর ঘুম পাচ্ছে। অনেকক্ষণ ঘুমিয়ে নিলাম, বসি বাইতে আয়া, এবার একটু ঘুম থেকে ওঠা দরকার। যাক, ঘুমটা অবশেষে ভাঙলো, কিন্তু আবার ঘুমাতে মন চাচ্ছে, কিন্তু মাছ তো ধরতে পারছি না। যাক, বরঞ্চ আমি আর একটু ঘুমিয়ে নেই। বিলাইয়ের বাচ্চা টম আমার গরু সুরের মতো বাইদ্যা সাইদ্যা টুপ হিসেবে পালায় রাখছে মাছ ধরার জন্য। এখন মাছ যদি আমাকে ধরে তাহলে তো মাছ আমাকে কে ফেলবে। কি ব্যাপার, টমের কোনো সারা শব্দ নেই। আমার তো মনে হচ্ছে টম এখন ঘুমাচ্ছে। শরীর থেকে বাত খুলে ফেলেছি। এবার একটা কাজ করে সুতা বেয়ে বেয়ে আমি নৌকায় উঠে আমিও একটু ঘুমিয়ে নেই বরঞ্চ। আর সুযোগ পেলে তো এখান থেকে পালাবো, কোনো কথাই নেই। তবে হ্যাঁ, আমি কিন্তু আরেকটা সুযোগের আশায় আছি। কোন সুযোগ? টমকে কেমনে সাহায্য করা যায়। যাক গা, আগে নৌকাতে গিয়ে পৌঁছি, তারপর টমকে সাহায্য করার কৌশল আমি ঠিকই খুঁজে বের করব। দেখি তো টম কি করছে। টম মনে হচ্ছে নাক ডেকে ঘুমাচ্ছে। যাক, আমার জন্য ভালোই হয়েছে, আমাকে টম দেখতেও পাবে না, কিছুই না। টমও ঘুমাবে, আমি টমের সাথে ঘুমাবো। শান্তি রে বাবা, শান্তি অনেকদিন পর ফিরে আসছে মনে হয়। আমি এত শান্তি পাবো, শান্তির জন্য এখন আমার গান গাইতে মন চাচ্ছে। আহা কি আনন্দ, আমার মনে এত শান্তি আইছে কেমনে। যাই তাড়াতাড়ি নিচে নেমে একটু আমি আরাম করে ঘুমিয়ে নেই। ওরে পুচকি দূর, তুমি আসছো ঘুমানোর জন্য? আমি ঠিকই এক চোখ দিয়ে দেখেছি, আমি জানতাম। আসো আসো, তুমি যখন নিচের দিকে নামবে আমার আঙ্গুল দিয়ে তোমাকে একটা গোতা দেব, তারপর দেখো আবার দৌড়তে দৌড়তে তুমি ওই টুপের মাথায় চলে যাবে। এবার আঙ্গুলের নখটা বের করে এখানে ধরে রাখি, তাহলেই কাজ হয়ে যাবে। ওরে গেছি রে, আমার পিছনটা পুটু করে দিল রে। ওরে বাবা রে বাবা, বাপরে বাপ, নিচের টম এখনো ঘুমাই নাই, তার মানে আমার শান্তি এখনো আসে নাই। ওরে বাবা, বাঁচতে চাইলে তাড়াতাড়ি এক দৌড় দিয়ে ওই টুপের মাথায় যেতে হবে, তা না হলে টমের হাতের নখের গুঁতা খেতে হবে। বাপরে বাপ, জোর বাঁচাটা না বেঁচে গেলাম। কিন্তু আমি তো ভাবছিলাম টম ঘুমাইছে, আর দেখছিও টম ঘুমাইছে, তাহলে টম আবার সজাগ হলো কখন? ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। এখন আমি যে কি করব সেটাই তো বুঝতাছি না। এই পুচকি দূর, পালানোর চেষ্টা করলে কিন্তু এইবার তোমাকে আমি কে ফেলবো। মাছ খাওয়া দরকার নাই, ঠিক আছে? আমি এখন ঘুমাচ্ছি, পালানোর একটুও চেষ্টা করবে না কিন্তু। টমের বাচ্চা বিলাই, আমি পালানোর চেষ্টা করতেছি না, ভাবতাছি যে কি ব্যাপার, টান পড়লো কেন, টুপটা উপরের দিকে উঠলো কেন? হায় হায়, টুপ এভাবে দৌড়াদৌড়ি করছে কেন? কিরে, জেরি এভাবে দৌড়াদৌড়ি করতেছে কেন? কিন্তু জেরি তো মনে হচ্ছে না দৌড়াদৌড়ি করতেছে, তাহলে কি মাছ ধরেছে নাকি? ওরে, মাছ ধরেছে মাছ! তাড়াতাড়ি আমি ছিপটাকে ধরে টানি, মাছ ধরেছে, বিশাল মোটা মাছ। ও, আজকে আমার কাজ হয়ে যাবে। ও রে, কত মোটা মাছ ধরছে রে! ওহো, আজকে তো আমি লালে লাল হয়ে গেলাম রে বাবা। তাড়াতাড়ি মাছটাকে নৌকায় তুলতে হবে। মারো মারো মারো, টান! ওরে, এ তো আমাকে নিয়ে যাচ্ছে রে। হায় হায়, এখন আমি মাছটাকে আটকাই কি করে? সর্বনাশটা হয়েছে রে, মাছ তো আমাকে চক্রার মতো ঘোরাচ্ছে রে। ওরে বাবা রে, এটা আবার কোন মাছের কবলে পড়লাম রে? ওরে বাবা রে, এটা কি মাছ আইলো রে? হায় হায়, এবার কোন দিকে যাচ্ছে? ওরে, আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে তো উপরে। হায় হায়, মাটি সহ গর্ত হয়ে গেল বুঝি। আমি কিন্তু মাছ ছাড়বো না, আমার উপরে যতই পাথর পড়ুক, মাটি পড়ুক। ও, এইবারে পাথরটা দিয়ে মাথাটা মনে হচ্ছে পেটে গেছে। বাপরে বাপ, আমি কিন্তু তাও আমি এই ছিপ ছাড়বো না, মাছটাকে আমার চাই চাই। কিন্তু এখন আমাকে নিয়ে মাছটা যাচ্ছে কোথায় ভাই? কিছুই তো বুঝতে পারতাছি না। মাছটা টমকে সাহায্য করছে সেটা দেখে আমার ভালো লাগতেছে, কিন্তু এখন মাছটা আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায় সেটাই তো বুঝতে পারছি না। কিরে, সামনে তো আর নদী নেই, তাহলে মাছটা এখন কোথায় যাবে? এইবার তো ব্যবসা ভালো টেকছে না রে বাবা, এখান থেকে পড়লে তো একেবারে বত্তা হয়ে যেতে হবে। হায় হায়, এবার কি হবে? ওরে বাবা রে, এইবার কি হবে রে? সামনে তো আর নদী নেই, নদী অনেক নিচে, এখানে পড়লে আর জীবনে উপরে উঠতে পারবো না।
এইবার তো চাইলেও আর থামতে পারবো না রে বাবা। ওরে, জেরিকে সাহায্য করতে এসে তো এখন আমি নিজেই সাহায্য হয়ে যাচ্ছি। টমের বাচ্চা, তোর কারণে এখন আমারও মনে হচ্ছে মরতে হবে। ওরে, আমার মুখে কি কে পড়লো? ওই, আমার মুখের সামনে কে? এটা তো মনে হচ্ছে জেরি। জেরির বাচ্চা, তুই আমার মুখে কি করছিস? এই পুচকি ইঁদুর, তোর কারণে আমার এই অবস্থা। হ্যাঁ, আমি তো অনেক উপরে নাকি? না করবে কে? আমি তো মহাকাশে উঠে গেছি মনে হচ্ছে। এবার এখান থেকে পড়লে কি আমার হাড়গুড় থাকবে না হাড়গুড় যাবে? 1 2 3, ওরে তাড়াতাড়ি নৌকা বেয়ে বেয়ে এখান থেকে আমাদের নদীতে যেতে হবে। বাপরে বাপ, বাঁচার জন্য দরকার পড়লে গায়ে যত শক্তি আছে সব শক্তি ব্যবহার করতে হবে। মারো টান, হেইয়ো, আরও জুড়ে হেইয়ো, হইছে না ভাই, হেইয়ো, মারো টান, হেইয়ো। পাবারে পাবা, বইটা জীবনে এত বাই নাই, আজকে বাইতে হচ্ছে। এভাবে তো মেশিনও পারবে না বইটা বাইতে। ও, পারলাম না বইটা উপরে থাকতে, মনে হচ্ছে পড়ে গেছি। এবার জুড়ে যা চিৎকার করতে হবে। হাত থেকে বইটা ফেলে দিছি, এবার জুড়ে চিৎকার করি, 1 2 3, ওরে বাঁচাও। কি ব্যাপার, এটা আবার কোথায় যাচ্ছি রে বাবা? ব্যাপারটা তো কিছুই বুঝতে পারছি না। ওরে, এইবার তো গেছি রে। হায় হায়, কোত্থেকে আমি কোথায় যাচ্ছি কিছুই তো বুঝতে পারছি না। ওরে, চারদিকে শুধু সাদা সাদা, দুনিয়ার সাদা, কালা কালা, দুনিয়ার কালা। বউটাই আমার খুব বালা। ধুরু, আমার বউ বালা হবে কোত্থেকে? আমার তো বউই নাই গিয়া। যাক গা, আসলে ঘটনা হচ্ছে এত উঁচু ঝর্ণা থেকে নিচে পড়ে আমার জ্ঞানটাই মনে হয় হারিয়ে গেছে। যাক, অবশেষে নৌকার উপর পড়ে থেকে কোথায় যেন যাচ্ছি। এইবার একটু শান্তি পাচ্ছি রে বাবা। আসলে শান্তির মা যখন নায়র যায় তখন কি আর শান্তির মাকে খুঁজে এই দুনিয়ায় পাওয়া যায়? যার জন্যে আমাদের এখন এই অবস্থা। বাবারে বাবারে বাবা, শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে। ও, মাথাটা ঘুরতাছে। আমি এখনো বেঁচে আছি না মরে গেছি কিছুই তো বুঝতাছি না। হ্যাঁ, মনে হইতাছে আমি বাচ্চা আছি। ওরে, টম আবার আমাকে ধরার জন্য দাওয়া করছে। এই টম, এইবার তো থামো। না, টম ধরতে চাইতাছে না, সে নামতে চাইতাছে। কিন্তু একটা ব্যাপার বুঝলাম না, এটা কোথায় আসলাম? জেরি, তুমি টেনশন করো না, তোমারে আমি আর ধরুম না। একবার ধরতে গিয়ে যেই অবস্থা। কি রে বাবা, এটা আবার কোথায় এলাম? এই গাছগুলা কেমন দেখতে অদ্ভুত অদ্ভুত লাগছে, মনে হচ্ছে রাক্ষসে গাছ। হ্যাঁ, এগুলা দেখে কিন্তু একটু একটু ভয় করছে। আরে, গাছগুলা দেখে মনে হচ্ছে রাক্ষস গাছ। এরে, আমার গলা শুকিয়ে গেছে। হুম, বাবারে বাবা, আমার গলা ডুব দিতে পারতেছি না। এটা আমি কোথায় এলাম কিছুই বুঝতেছি না। যাই হোক, এখন এই জঙ্গলের ভিতর দিয়ে বের হয়ে দেখি কোনো ঘরবাড়ি পাই কি না। কিন্তু এই জঙ্গলে কোনো পাতা নাই, শুধু গাছ আছে। কোনো গাছের কোনো পাতা লাতা কিছুই নাই। ব্যাপারটা কেমন জানি একটু উল্টাপাল্টা লাগতেছে। যাক, এগুলা দেখে ভয়ও পাইতেছি, আবার ধীরে ধীরে সামনের দিকেও যাইতেছি। বাবারে বাবারে বাবা। জীবন আমার টেনা টেনা, গাছগুলার বাপ সাপ ভালো টেকতেছে না। কখন বুঝি আমায় ধরে ফেলবে কিছুই জানি না। ওরে, জীবন আমার টেনা টেনা। হ্যাঁ, গাছগুলা লড়ে কেন? ও জেরি, দেখো, গাছ আমার দিকে আসছে ধরার জন্য। ওরে, আমি এখান থেকে পলাই। আরে, কোথায় গাছ আসছে? ওরে সর্বনাশ, এইবার এখান থেকে দৌড়ে পালাতে হবে। টম, তাড়াতাড়ি দৌড়ের উপর থাকো, এগুলা ভূতের গাছ। আরে টমের বাচ্চা, এইদিকে যাব না ওইদিকে যাব? ওরে, কোন দিকে যাব? ওরে, আমি তো কোনো দিকে যেতে পারতাছি না। হায় হায়, আমার মাথায় গাছটা ধরে ফেলেছে। আমার চান্দি চিরে ফেলেছে। ওরে বাবারে, জেরি, তুমি আমাকে পথ দাও, আমার স্পিডে দৌড়ে পালাতে হবে, কারণ আমাকে ওই গাছ আমার চান্দি চিরে ফেলেছে। এটা হচ্ছে ভূতের জঙ্গল। এই জঙ্গল থেকে পালানো এত সোজা না। এখানে যত কি দুর্বিলায় আসছে, আমরা কাউকে এইভাবে ছাড়ি না। সবাইকে নিয়ে আমরা ফুটবল খেলাই। ওরে না, আমি ফুটবল হতে চাই না, আমাকে ছেড়ে দাও। হায় হায়, আমাকে ফুটবল বানিয়ে ফেলেছে এক ক্যাচা দিয়ে। ওরে বাবা, এইবার তো আমাকে বলের মতো ব্যাটিং করছে। হায় হায়, একেবারে ছক্কা মেরে দিছে। ওরে ছক্কাকে, ওরে বাবা, কোথায় এসে ডুস খাইতে খাইতে যাচ্ছি। ওরে বাবা, বাবারে বাবা, সামনে কে? ও, উরি বাবা, বাপরে বাপ, এখনো আমি আসি? মাথাটা শুধু বন বন করে ঘুরতাছে রে বাবা। ও জেরি, আইসো? আমি তো ভাবছিলাম মোরে ভূতই হয়ে গেছো নাকি। কি রে, আমার সামনে? ওরে গেছি রে, আমাদেরকে মনে হচ্ছে কেউ বম মারতেছে। হায় হায়, জেরি, বাঁচতে চাইলে এখান থেকে পালাতে হবে। এটা আবার কোথায় এসে পড়লাম রে বাবা? কিছুই তো আমি বুঝতেছি না। ওরে, আমি এভাবে ঝুলতেছি কেন?
মনে হচ্ছে ছোটোবেলার হেসকুতে উঠেছি নাকি। ওয়াও, এইভাবে তো ভালোই লাগতেছে, দারুণ মজা পাচ্ছি, কিন্তু ভিতরে কিন্তু ভয় করছে, কারণ এখানে বারবার ভূতের কবলে পড়তেছি। যাক, একা থেকে আগে নামতে হবে, তারপর ভাবতে হবে, দেখি এখন কি করা যায়। হ্যাঁ, গাছের ফলগুলা লাফালাফি করতেছে, তার মানে এগুলা নিচে পড়বে, আর এগুলা নিচে পড়লে তো বমের মতো পাটবে। হ্যাঁ, ওরে সর্বনাশ! ওজেরই বাঁচতে চাইলে চলো এখান থেকে পালাই তাড়াতাড়ি। ওরে ভাগো ভাগো ভাগো! আরে টম, কোন দিকে যাচ্ছ? এইদিকে না, এইদিকে না, ওইদিকে। আরে ওইদিকে না, এইদিকে। ওরে যেদিকে যাচ্ছি সেই দিকে শুধু বম পড়ছে। আরে টম, ঘুরো ঘুরো, পিছে তো ঘুরো। আরে এইদিকে আসো দেখি। যাক বাবা, এইদিকে এতটা কোনো সমস্যা নেই। মনে হচ্ছে এই গাছের ফলগুলো নিচে পড়ে গেছে। বাপরে বাপ, কিন্তু এটা কোথায় এলাম? এই জায়গাটা তো আমার দাদার জন্ম দেখি নাই, দূর, আমার জন্ম দেখি নাই। ও জেরি, এখন কি করব? জেরি, উপরে মনে হয় কিছু একটা দেখলাম। ওই যে কালো ডানাওয়ালা, এটা ভূতের মতো কি দেখা যাচ্ছে জেরি? আরে জেরি, আমার পিছনে পলাইছো কেন? এটা কি? কিছুই তো বুঝতেছি না ব্যাপারটা। মনে হয় এইদিকে আসছে। হ্যাঁ, হে, ভূতের জগতে ইঁদুর বিড়াল, আবার এগুলা জীবিত। হো হো, ভূতের জগতে জীবিত ইঁদুর বিড়ালকে স্বাগতম। আমাদের এখানে আসছে নতুন ভূত। আরে এখনো ভূত হয় নাই, আমি এদেরকে মারবো, তারপর ভূত হবে, আমাদের সদস্য বড় হবে। হে, ভূতের জগতে তোমাদেরকে ওয়েলকাম। আর তোমরা এখানে এলেই কি করে? আমরা তো মরার পরে ভূত হয়ে এখানে আসছি, কিন্তু তোমরা কিসের পরে এখানে আসছো? আমি তো ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। যাই হোক, তবে সমস্যা নাই, তোমাদেরকে মেরে ভূত বানানোর দায়িত্বটা আমি নিলাম। তোমরা কোনো টেনশন করবে না। এখানে থাকতে হলে ভূত হয়ে থাকতে হবে, আর তোমাদেরকে ভূত কেমনে বানাতে হয় সেটা আমার ভালো করে জানা। এই তুই আগে ক, তুই কালা বললা না? তোরে যে আমরা পিঠে তক্তা করছিলাম চুরি করার কারণে, মনে আছে? ওই, মনে আছে না মানে? অবশ্যই মনে আছে। একটা হিদল চুরি করছিলাম তোদের বাসা থেকে, আর তোরা আমার পিটাইতে পিটাইতে একেবারে মেরেছিলি। মনে আছে আমার। আমি তোদের পিটার গায়ে মরে গেছি, আর এখন ভূত হয়েছি। হ্যাঁ, আবুল ভূত হয়েছে? কিরে, কাঁপছে কেন মাটি? ওরে বাপসা ভালো না। হায় হায়, আমাদের নিচে এগুলো আবার কি চলে আসছে জেরি? হ্যাঁ, কিছুই তো বুঝতেছি না, আবুল আমাদের সাথে কি করতে চাচ্ছে? বুঝো নাই, দুধু খাও তুমি। তুমি বুঝবা একটু পরে, যখন তোমাকে মারবো আর মারার পর তুমি ভূত হবে, তখন বুঝবা, ঠিক আছে? কারণ এখানে আমার সদস্য দরকার, আর তোমাকে মেরে আমার ভূতের সদস্য অনেক বড় করব। তারপর এই জঙ্গলে আমি রাজত্ব করব। আমি আবুল হব এই জঙ্গলের রাজা। হো হো। আমাদেরকে মেরে আবুল হবে এই জঙ্গলের রাজা? জেরি বলে কি? দেখি এই ভূতকে আমরা আবার মারতে পারি কিনা। ঠিক আছে জেরি, আগে দেখি আবুল কি বলে। আসলে আমি মরে ভূত হয়ে আমার শান্তি নেই। এই জঙ্গলে অন্য ভূতগুলা আমাকে দিয়ে তারা অনেক কাজ করায়, তারা ঘর ঝাড়ু দেওয়ায়, বাথরুম পরিষ্কার করায়, এমনকি সন্ধ্যার পরে আমাকে দিয়ে মাটিও কাটায়। আরে বাবা রে, ভূত হয়েও যদি শান্তি না পায় তাহলে ভূত হয়ে থেকে লাভটা কি? আর এজন্যই তো আমি চিন্তা করেছি যে তোমাদেরকে মেরে ভূত বানাবো, আর সেই ভূত বানিয়ে আমি হব এই জঙ্গলের রাজা। আর এরপর সব কটাকে আমি আমার কাজ করাবো, বুঝতে পারছো? আর তোমরা এখান থেকে পালানোর কোনো চেষ্টাও করবে না, কারণ তোমরা চাইলেও এখান থেকে পালাতে পারবে না। আমি আবুল যেহেতু দেখে ফেলেছি, তোমাদেরকে মারবই মারবো, আর তোমাদেরকে মেরে ভূত বানাবোই বানাবো। এই টম, তোমার কি ভয় করছে না? দেখো আবুল কি বলছে, আমাদেরকে মেরে নাকি ভূত বানাবে। কিন্তু আবুল হয়তো জানে না আমাদেরকে ভূত বানানো এত সোজা না। তার মতো ভূতকে আমরা আবার মেরে আবার ভূত বানাবো, সেটা তো সে একটুও ভাবতাছে না। জেরি, আবুল বেঁচে থাকতো শুধু স্বপ্ন দেখতো, এখনো মনে হচ্ছে স্বপ্ন দেখছে সে। সমস্যা নয়, আমাদের বুদ্ধি দিয়ে ওকে কতল করব আমরা, ও বুঝতেও পারবে না। হা 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 হা। আবুলের বাচ্চা কালা আবুল্লা। জেরি, রেডি তাইকো, আবুল্লারা শাস্তা করতে হবে। এই টম এন্ড জেরি, তোমরা হয়তো মনে মনে ভাবতেছো যে আবুলের কাছে আমরা ক্ষমা চাইবো। তোমরা হয়তো আমার হাত পা ধরবে, আমার কাছে ক্ষমা চাইবে বাঁচার জন্য। কিন্তু না, আমি তোমাদেরকে ক্ষমা করব না, কারণ তোমাদের জন্যই আমি এখন ভূত হয়েছি। তোমরা যদি একটা হিদল চুরির জন্য আমাকে এত না পিটাতে, তাহলে আমি আজকে মরে ভূত হইতাম না। যাক, অনেকদিন পর তোমাদেরকে পাইছি, আমি আমার প্রতিশোধ নিতে পারবো তোমাদের উপরে। হো হো, তারপর আমি কি হব? এই জঙ্গলের রাজা হব। এটা আসলে আমার অনেক দিনের স্বপ্ন ছিল। হা 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 হা। আজকে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। হি
কিন্তু এখনো তো এদেরকে আমি মারি নাই। আর এদেরকে মারতে হলে আগে ভয় দেখিয়ে মারতে হবে। কিন্তু এখন এদেরকে ভয় দেখায় কি করে? উম, 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 আমার মাথায় বুদ্ধি চলে আসছে। আসলে এদেরকে ভয় দেখাবো আমি আকাশে উড়ে উড়ে। আকাশ থেকে উড়ে এসে এদের সামনে হুট করে দাঁড়িয়ে যাব। তারপর ওরা ভয় পাবে আর ভয় পেয়ে মরে যাবে। আর আগেই কইছি মরে ভূত হয়ে আমার সদস্য হবে। টম, আবুল যে আকাশে উঠেছে, এখান থেকে যাতে আর ফিরতে না পারে তেমন একটা বুদ্ধি আমার মাথায় চলে আসছে। কিন্তু এখন এই যে টম, ভয় পাওয়ার দরকার নেই। ওই যে দেখো ছোট ছোট বোমা, ঠিক আছে? এই বোমা দিয়ে আবুলকে আমরা ঘায়েল করব, যেগুলো দেখে আমরা অনেক ভয় পাইছিলাম। হো, এগুলো হচ্ছে আসলে বোমা বীজ, গাছে উৎপন্ন হয়। এখন এগুলা দিয়ে আবুলকে অ্যাটাক করো, দেখবা আবুল পুরো চাই হয়ে গেছে। ভূত আগুনকে দারুণ ভয় পায়। ঠিক আছে জেরি, এখন আমি দেখো আবুলের কি করি। মারো টান, হেইয়ো, আরো জোরে, হেইয়ো, হয়েছে না ভাই, হেইয়ো। অনেক লম্বা করেছি, এবার ছেড়ে দিতে হবে। 1 2 3 ছেড়ে দিয়েছি, এবার আবুল টেলা সামলাও। আর কিছুক্ষণ পর আমি রাজা হব। এগুলা কি? ওরে বাবা রে, গেছি রে, আমাকে কি অ্যাটাক করলো! ও রাজা জীবনেও আর হতে পারবো না, হয়েছি পুরো ভূত। ভূত থেকে আবার মরে ভূত হয়ে গেছি। ওরে বাবা রে, এরা আগেও ছিল চালাক, এখনো চালাক আছে। এই টম এন্ড জেরি কবলে যারা পড়ে না, এদের জীবন আর ফিরে যায় না। ও, আমি তো পুরো চাই হয়ে যাচ্ছি। ও বেচারা আবুল, বাচ্চা থাকতেও শয়তানি বুদ্ধি মাথায় ছিল, এখন মরে ভূত হয়েছে, একারে শয়তানি বুদ্ধি। তাই তো মরার পরে আবুলকে আমরা আরেকটু সাহায্য করলাম, যাতে ভূত হয়েও অন্য ভূতদের সাথে সমস্যা না করতে পারে। এবার চলো টম, একটু কাছে গিয়ে দেখি যে আবুল এখন উড়ে উড়ে কোথায় পড়তেছে। যাক, আবুলকে তো খুঁজে কোথাও পাওয়া যাচ্ছে না। আবুলের বডিটা কোথায় যেন পড়েছে, এখানে তো পড়তে দেখেছিলাম, তবে এখন তো আর কিছুই দেখা যাচ্ছে না। ব্যাপারটা কিছুই বুঝলাম না। এই জেরি দেখো দেখো, এই পাহাড়ে কত মোটা মোটা পাথর, এগুলা দেখতে দারুণ দেখা যাচ্ছে। আমার মন চাচ্ছে এই পাহাড়ে আমি থেকে যাই। জেরি চলো, আমরা আজ থেকে এই পাহাড়ে বরঞ্চ থেকে যাই। কি ব্যাপার, এই মাটিটা কি একটু একটু কাঁপছে নাকি জেরি? ব্যাপারটা তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু এখানে তো মাটি কাঁপার কথা না, এটা না হয় একটা পাহাড়, তাহলে মাটি কাটবে কাঁপবে কেন? টম, এখানে ব্যবসা মোটেও ভালো না। বাঁচতে চাইলে তাড়াতাড়ি চলো, এখান থেকে দৌড়ে পালায়। পাহাড়টা কেমন জানি কাঁপছে। এই তো একটা পথ দেখা যাচ্ছে, চলো এই পথ দিয়ে আমরা এক দৌড় দিয়ে এখান থেকে পালাবো, তাহলে আর কোনো টেনশন নাই। বাবারে বাবা, পাহাড়টা মাঝে মধ্যে কীভাবে কেঁপে ওঠে, মনে হচ্ছে আমরা কোনো দানব প্রাণীর পেটের উপর দিয়ে দৌড়ে যাচ্ছি, কোনো পাহাড় থেকে না। যাই হোক, এই যে একটা পথ পেয়েছি, ওরে গেছি রে, অল্পের জন্য বেঁচে গেছি। বাবারে বাবা, আর একটু এদিক সেদিক হলেই না মোর ভূত হয়ে যেতাম আমরাও এখন আবুলের মতন। মাফ করে দাও, আমায় মাফ করে দাও, এইবারের মতো আমায় তুমি ক্ষমা করে দাও। মাফ করে দাও, তুমি মাফ করে দাও, এইবারের মতো তুমি আমায় ক্ষমা করে দাও। আমি মনে হয় মরে ভূত হয়ে গেছি, আমাকে আবার জীবিত। কিরে, আমি কি এখনো মরি নাই নাকি? তার মানে বেঁচে আছি। ওরা ধীরে ধীরে পিছে গিয়ে এক দৌড় দিয়ে এখান থেকে পালাতে হবে। হ্যাঁ, এগুলা কি হচ্ছে? জেরি তাড়াতাড়ি আমার সাথে আসো, একার একটা ঠেলা গাড়ি দেখা যাচ্ছে, মানে বরফের গাড়ি। আমরা এটাতে উঠে বসি, তাহলে আমরা তাড়াতাড়ি যেতে পারবো আমাদের বাড়ি। যাক, আমরা উঠে পড়েছি। এইবার দেখি, এটা চলছে না কেন? এই প্রাণীর দল, আমাদেরকে নিয়ে তাড়াতাড়ি দৌড়াও, দৌড়ের উপর থাকো। আরে শয়তানের দল, তোরা কোত্থেকে দৌড়ে এসে আমাদেরকে পিটানো শুরু করছিস? যখন দৌড়াবো তখন তো তোদের জান নিয়ে টানাটুনি হবে রে। তাহলে দেখ, দৌড়ানো শুরু করলাম, 1 2 3। এইবার দেখি তোরা কি করে এই গাড়িতে বসে থাকিস। আরে যা যা, তোদের চিন্তা তোরা কর, আমরা এখান থেকে পড়বো না। কিন্তু এরা এখন যাচ্ছে কোথায় সেটাই তো বুঝতেছি না। এই টম, ভালো করে দেখো তো এরা কোথায় যাচ্ছে। কি রে, মনে হচ্ছে এটার ভিতর থেকে কিছু একটা বের হচ্ছে, কিন্তু কি বের হচ্ছে ব্যাপারটা তো ভালো ঠেকছে না। আমার তো এই পর্দার নিচে গিয়ে দেখতে হচ্ছে। কি ব্যাপার, এখানে তো মনে হচ্ছে কোনো একটা চোর আছে। আচ্ছা, তার মানে তুমি এখানে 2 নাম্বারে করার ধান্দা করতেছো। দাঁড়াও, তুমি বুঝতে পারছি যে কাউকে মারার জন্য এখানে চেষ্টা করছিলে, কিন্তু তুমি যাদের জন্য পাত পেতেছো সেই পাতে তুমি এখন পড়বে। প্রথমে রশিটাকে এর পায়ে বেঁধে দিতে হবে। রশি বাঁধা হয়ে গেছে। কে ব্যাপার, আমার পায়ে রশি বাঁধলো কে? ওরে, এ তো দেখি ঝেড়ে, কিন্তু এই আগুনের রশি আমার পায়ে বাঁধলো। এখন তো এই আগুন আমার পায়ে আসবে। ওরে, ব্যবসা তো ভালো ঠেকছে না। হ্যাঁ, এখন আমি রশি খুলবো কি করে? আমি তো আবার বাদ খুলতে পারি না। এইদিকে আগুন, ওইদিকে আমার পায়ে রশি,
এখন আমি কি করি? ওরে বাবা, এইদিকে আগুন ওইদিকে রশি, এইদিকে আগুন এইদিকে রশি, এবার আমি কোন দিকে যাব? আমার পান্দে আমাকেই পেললো। ওরে না, তাড়াতাড়ি এবার পালাতে হবে। ওরে বাবারে, গেছে রে, বাঁচাও। ওরে এবার কোন দিকে যাব? তাড়াতাড়ি বরফের ভিতর ঢুকবো না বরফের বাইরে ঢুকবো, কিছুই তো বুঝতেছি না।